হাসনাত ভাইয়ের একনিষ্ঠ কর্মী সাদাবাজি করতে গিয়ে ধরা খাইছে। পুলিশ যে জিনিসটা বললো, আপনাদের এলাকায় সবচেয়ে বড় যে সমস্যাটা বর্তমানে এটা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, সেটা হচ্ছে মাদকের সমস্যা। আমি গতকালও আমার প্রোগ্রাম ছিল বাগুরে, প্রোগ্রাম ছিল, সেখানে আমি স্পষ্ট করেছি মাদকের সাথে যারা যুক্ত, যারা মাদক ব্যবসায়ী, যারা মাদক সেবক, গ্রাহক এবং ক্রেতা, আমরা আপনাদেরকে লাস্ট টাইমের মতো ওয়ার্নিং দিচ্ছি। মানুষ ভুল করে, আপনারা সংশোধন হয়ে যান। আপনাদের যদি কর্মসংস্থানের প্রয়োজন হয় আমাদেরকে বলেন, আমরা দোকান টোকান গরু টরু কিনে দিব, আপনারা সেটা দিয়ে আপনারা জীবিকা নির্বাহ করেন। কিন্তু আপনারা যদি মনে করেন এইখানে মাদক ব্যবসা এবং মাদক সিন্ডিকেট চালাবো, তাহলে কিন্তু অবস্থা আপনাদেরকে খারাপ করে ফেলবো। কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না, আপনাদেরকে কোনো কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। একদম গতকাল ধরছে 5টারে, আজকে সকালে ধরছে 1টারে, আর আজকে রাতে একটা বড় একটা ফিশ আছে, খবরে খেয়াল করেন, নিউজে আসবে আজকে একটু খুব বড় একটা কট খাইছে, একদম অনেক বড়, যাদের পিছনে ঘুরছেন কট খেয়ে গেছে অলরেডি। মাদকের বড় বড় নেতাগুলাই এখন, যারা এতদিন মাদক সম্রাটদের থেকে চাঁদা নিয়ে যারা রাজনীতি করছে, তারা এখন দৌড়ের উপরে আসে। একদম দৌড়, এমন দৌড় আজকে কালকে থেকে ইনশাল্লাহ 14 শিখের ভিতরেই থাকবে। আপনাদের লাস্ট সুযোগ এটা, মাদকের সাথে যারা যুক্ত আছেন এখানে যদি থেকে থাকেন। আবার অনেকে আছে আইসা চিপা দিয়ে আমার সাথে একটা ছবি তুলতে চায়, মনে বুঝাইতে চায় খুব আপন মানুষ, এমন আমার আরেক মারপেটের ভাই, মানে এমন ক্লোজ ভাবে এসে একটা ছবি তুলবে, আন্তরিকতা দেখাবে, হয়তো আমার সাথে কোনোদিন দেখাও হয় নাই, এই ছবি দেখায়া সারা দেবিদ্বার ঘুরে বেড়াবে, হাসনাত ভাই আমার বড় ভাই, অথচ আমি আর কোনোদিন চিনিই না। তো এরকম শোনেন, আমার আব্বাও যদি আমার সাথে এসে পরিচয় দিয়ে একটা অবৈধ সুবিধা চায়, আমার আব্বা, তাও তারে কোনো স্পেস দেওয়া যাবে না। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। কোনো ছবি দেখিয়ে সম্পর্ক নির্ণয় করা সম্ভব না। এখানে অনেকেই ছবি তোলে, তাই না? এই যে আপনি আমার সাথে আসছেন, আমি কি আপনাদের সবাইকে চিনি? আসার সময় অনেকে একটা ছবি তুলছেন, কেউ কাছ থেকে তুলছেন, কেউ হয়তো ছবিটা একটু ভালো করে তুলতে পারছেন, কেউ ভালো করে তুলতে পারেন নাই। আপনি দেখবেন এই কারণে ছবি তোলার সময় একটু মন খারাপ করে রাখি, কারণ আমি চিনি না কোন চিপায় পরে থাকবো, পরে দেওয়া যাবো আপনি কোন জায়গায় কোন অকাম করে বেড়াইছেন, আমার সাথে ছবিটা দিয়ে গোল করে দিবে হাসনাত ভাইয়ের একনিষ্ঠ কর্মী সাদাবাজি করতে গিয়ে ধরা খাইছে, অথচ আমি চিনিই না। এই কারণে দেখেন আমি ছবি তোলার সময় একটু মুখটা বাঁকা করে রাখি, অন্যদিকে তাকাই থাকি, অন্য ইয়া করি, যেন বোঝা যায় যে এর সাথে আমি ইন্টেনশনালি তুলি নাই। এই কাজটা আমি করি। যাকে আমি চিনি না তার দায়িত্ব আমি কেন নিব বলেন? তার দায়িত্ব নেওয়া আমার দরকার আছে। অথবা যদি ধরেন আমাকে স্যার একজনের কাছে একটা ছবি তোলাইতেছে, এই এর সাথে একটা ছবি তুলো, সেটা আলাদা বিষয়, কারণ তখন আমি ধরতে পারবো যে স্যার আপনি তো ওনার সাথে আমাদের ছবি তোলাইছেন না, তার মানে আপনি কি ভাগ পান নাকি? এখন শুনেন, সোশ্যাল মিডিয়ার যুগ, এই ছবি দিয়ে এগুলা নির্ণয় করা যাবে না, এই জিনিসগুলো সচেতন থাকতে হবে। আরেকটা বিষয়, সামনে নির্বাচন, আমি আপনাদের কাছে সহায়তা চাইতে আসছি, আমি সহায়তা করতে আসিনি। নির্বাচনের আগে নেতার আগে সহায়তা করতে আসতো না, নির্বাচনের আগের 15 দিন সহায়তা করতো, আর পরের 5 বছর খুঁজে পাওয়া যাইতো না। এবার উল্টা হবে, প্রথম 15 দিন আপনি আমার হেল্প করতে হবে, আর পরের 5 বছর আমি আপনার হেল্প করব, ঠিক আছে? কারণ প্রথম 15 দিন আমি হেল্প করব, পরের 5 বছর আমি হেল্প করব, তাহলে আপনার কামটা কি? আপনার কিছু কাম আছে না? আসেনিও নাকি শুধু আমরাই করে যাব? তাহলে প্রথম 15 দিন আপনি হেল্প করতে হবে, বাকি 5 বছর আমি আপনাদেরকে হেল্প করব। আর প্রথম 15 দিন যদি আমার করতে হয়, তাহলে বাকি 5 বছর কিন্তু আমারে খুঁজে পাবেন না। আমরা জনতার কাছে আসলাম, জনগণের কাছে আসলাম, আইসা বললাম মাগো, খালু, চাচা, আপনারা আমাদেরকে জিতাইতে হবে। আপনারা যদি আমাদের দায়িত্ব নেন, তাহলে ওই চান্দাবাজদের আমরা ঘুম হারাম করে দেব। আপনারা যদি আমার দায়িত্ব নেন, তাহলে ঋণ খেলাপিদেরকে দাউদকান্দির দিকে আর ঢুকতে দিব না। আপনারা যদি আমাদের দায়িত্ব নেন, হয়তো মাদক ব্যবসায়ী দেবিদ্বার থাকবে, না হয় আমি দেবিদ্বার থাকবো।